আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ মজার মচমচে খাস্তা তালের বড়া রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিতে আমি এমন একটা সিক্রেট উপকরণ দেব যার ফলে দেখা যাবে এই তালের বড়াটা একদম ফুলকো ফুলকো হবে, উপর থেকে মচমচে, ভিতর থেকে অনেক নরম এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে, সেই সাথে মচমচেও থাকবে। তো পুরো রেসিপিটির সাথে থাকার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তালের রস। আর এই যে রসটা দেখতে পাচ্ছেন না, এটার মধ্যে একদমই তিতা ভাব নেই, বলতে পারেন তিতার ছিটা ফোঁটাও থাকবে না। আমি যে পদ্ধতিতে তালের রস বের করেছি এর মধ্যে কখনোই তিতা ভাব থাকে না। অনেকেই আছেন তাল খেতে খুব পছন্দ করেন, বাট তিতা একটা ভাব থাকে যে তার জন্য খেতে পারেন না। তো তাদেরকে বলছি, আমি কিন্তু এরই মধ্যে একটা ভিডিওতে শেয়ার করেছি কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে তালের রস বের করা যায় আর সেই রস থেকে সম্পূর্ণ তিতা ভাবটা দূর করা যায়। তো আপনারা যদি দেখে না থাকেন, দেখতে আগ্রহী হন কেউ, তাহলে আমি সেই ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু কয়েকদিন আগেই আমি তালের রস বের করার সহজ পদ্ধতি এবং তিতামুক্ত করার পদ্ধতি দেখিয়েছি, তাই আজকের ভিডিওতে আর সেটা দেখাইনি। তো এই রসটা আমি বের করার পরপরই জাল করে নিয়েছিলাম গুঁড়া দুধ, চিনি আর একটু লবণ দিয়ে। আর এখন যেহেতু আমি তালের বড়া তৈরি করছি, তাই আবারও একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। সেই সাথে আমি মিষ্টির পরিমাণ বাড়ানোর জন্য খেজুরের গুড় অ্যাড করেছি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, চাইলে চিনিও দেওয়া যেতে পারে। তারপর আরও কিছুক্ষণ জাল করে কিছুটা ঘন করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন হালকা গরম আছে ঠিক সেই সময়টাতে এখানে আমি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে ছিল, তাই বেশ কিছুক্ষণ আগে বের করে একটু নর্মাল করে নিয়েছি। যেহেতু একটু দানা দানা ভাব ছিল, তাই আমি একটু চালনি দিয়ে চেলে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সুজিটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে। যে পরিমাণ চালের গুঁড়া নিতে হবে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে সুজি নিতে হবে। সুজি হাতের কাছে না থাকলে ময়দা কিংবা আটা দিয়ে করলেও হবে, তবে সুজি দিয়ে করলে টেস্ট ভালো আসে, মচমচে অনেকক্ষণ পর্যন্ত থাকে। সুজি দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে কচলিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে কচলিয়ে গুলিয়ে নিলে যে দানাগুলো থাকবে সেগুলো কিন্তু সফট হয়ে যাবে, মিহি হয়ে যাবে। তো টেক্সচারটা দেখতেই পারছেন। শুরুতেই বলেছিলাম আমি এখানে একটা সিক্রেট উপকরণ দেব, আর এটা হচ্ছে সেই সিক্রেট উপকরণ। এটা সাইট্রিক অ্যাসিড। এখান থেকে আমি 25 থেকে 30 দানার মতো দিয়ে দেব। আর এটা দেখতে অনেকটা বড় দানার যে চিনি থাকে না, ঠিক সেই রকম। হাতে নেওয়ার পরই একটু ঠান্ডা ফিল হবে। তো হাত দিয়ে একটু আমি গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর দেখতে পারবেন যে এই পুরো গোলাটার মধ্যে একটা সুন্দর সিল্কিনেস ভাব আসবে। ব্যাটারটা আরও বেশি সফট এবং মোলায়েম হয়ে যাবে। তো আমি হাতের মধ্যে নিয়ে একটু দেখাচ্ছি যে বড়ার শেপ হচ্ছে কি না। তো এখানে আমাকে আর পানি কিংবা লিকুইড দুধ কিছুই দিতে হচ্ছে না। ওই যে তালের যে রসটা করে নিয়েছি সেটাতেই পুরো গোলাটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন এই গোলাটাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে দেব। চুলা কমিয়ে আগে থেকেই আমি এখানে তেল গরম হতে দিয়েছি, এতে করে কড়াইটা খুব সুন্দর সিল্কি হয়ে যাবে, আর কি ননস্টিকে একটা টেক্সচার আসবে। 15 মিনিট পর আমি চলে আসলাম। এর মধ্যে দেখতে পাচ্ছি যে এই গোলাটা একটু ফুলে গিয়েছে, আর কি সুন্দর মতো অ্যাক্টিভ হয়েছে। ওই যে এখানে চালের গুঁড়া ছিল, তারপরে হচ্ছে সুজি ছিল, এগুলো একটু ফুলে গিয়েছে। এখন কেউ চাইলে এখানে নারকেল অ্যাড করতে পারেন। তো আমি নারকেল পছন্দ করি, তাই নারকেল দিয়ে আবারও একটু হাত দিয়ে মেখে নিয়েছি। আর এই ধরনের বড়া বানাইলে কিন্তু হাত দিয়েই করতে হয় বড়ার শেপটা আনার জন্য। তো এখন আমি একটা করে এই কড়াইয়ের গরম তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
একটা ব্যাপার হচ্ছে যখন দেখা যায় পিঠা বানাইতে গেলে পিঠাগুলো যদি সুন্দর হয় আর কি মনপ্রত হয় তাহলে পিঠা বানাতে অনেক ভালো লাগে। কেবল মনে হয় যে আরেকটু বানাই এরকম হয় আর কি আমার মনের ব্যাপারটা। তো আপনাদের কারো এরকম হয় কি না কমেন্টে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একে একে অনেকগুলো বড়া ছেড়ে দিয়েছি। আর যেহেতু অনেকক্ষণ আগে আমি কড়াইতে তেল দিয়েছি তাই বড়াগুলো আর নিচে লেগে যায়নি, ফুলে ফুলে উপরের দিকেই উঠে গিয়েছে। গরম তেলে বড়াগুলোকে ছাড়ার জাস্ট 5 মিনিটের মধ্যেই দেখা যাবে তেলের উপর ভেসে উঠছে এবং কালার পরিবর্তন হচ্ছে। এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে, খুব বেশি আঁচ থাকলে দেখা যাবে যে বড়াগুলো উপরে কালার চলে আসছে বাট ভিতরটা কাঁচা রয়েছে। আর ওই যে উপকরণটা দিয়েছি সাইট্রিক অ্যাসিড, এটা আমি কিন্তু একটা সুপার শপ থেকে কিনেছি 60 টাকা দিয়ে। শুরুতে বলতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখানে বলে দিলাম। তো এর মধ্যে বড়াগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি প্রথম ব্যাচে তালের বড়াগুলোকে একটু হালকা রেখেছি, পরবর্তীতে যে ব্যাচগুলো করেছি সেখানে আমি তালের বড়াগুলোকে আরেকটু কালার এনেছি। আমার কাছে তালের বড়া কিংবা তেলের পিঠা সবসময় একটু বেশি কালার হলে ভালো লাগে আর কি, মচমচে টাইপের পিঠা হলে ভালো লাগে। তো যাই হোক, আমার সবগুলো তালের পিঠা ভাজা হয়ে যাচ্ছে। এখন একদমই তালের মৌসুম শেষ, তো শেষ মৌসুমে আমি এই তালটা কিনেছি, তেমন একটা ভালো পড়েনি। প্রথম দিকে কিনলে কিন্তু বেশ ভালো তাল পাওয়া যায়। তারপরও এখনও বাজারে তাল আছে। যারা এরকম তালের বড়া খেতে চান চাইলে আজকেই বাজার থেকে তাল এনে এরকম মচমচে মজাদার তালের বড়া বানিয়ে খেতে পারেন। আমি যে ছোট্ট একটা টিপস দিয়েছি না, এই টিপসটা ফলো করলেই দেখতে পারবেন কত সুন্দর তালের বড়া মচমচে হয়েছে এবং তুলতুলে নরম হয়েছে। রেসিপিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। নতুন বন্ধুরা আমার আজকের এই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তালের বড়াগুলোকে ভাঙার পর দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর সফট নরম আর উপরে মচমচে খাস্তা। তো আমার আজকের এই তালের রেসিপি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।